যেখানে গল্প আবর্তিত হয়। গল্প চক্রে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাতে চলেছি গল্পচক্রের প্রথম নিবেদন, দুর্গাপূজা গুপ্তধন উদ্ধার পর্ব 1। শুরু হতে চলেছে দুর্গাপূজা গুপ্তধন উদ্ধার পর্ব 1। বাঙালির কাছে দুর্গাপুজো মানেই এক বিশেষ উৎসব। এই দুর্গাপুজোতে জড়িয়ে রয়েছে মানুষের নানান আবেগ আর ভালোবাসা। দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকেই বাজার করা, নতুন জামা কাপড় কেনা, প্যান্ডেলের বাঁশ পড়া, প্যান্ডেল করা এবং আরও নানান জিনিসের কাজের মধ্যে ব্যস্ত থাকে মানুষেরা। চারিদিকে কাশফুলের সমারোহ, ভোরে শিউলি ফুলের গন্ধ এবং আরও কত কী। তারপর আসে মহালয়া। মহালয়ার দিন ভোরে ওঠা, বাজি পোড়ানো, বন্ধুদের সঙ্গে মজা করা, আরও একসঙ্গে সবাই বসে মহালয়া দেখা, তারপর এক একটা করে দিন গুনতে থাকা কবে দুর্গা প্রতিমা মণ্ডপে আসবে। এরপর ষষ্ঠীর ঘট ভরা, তারপর কলা বউ স্নান করানো, আরও কত কিছু। তার সঙ্গে দূর থেকে ভেসে আসে মাইকের বিভিন্ন গানের সমাহার। এইভাবেই একটা একটা করে দিন বন্ধুদের সঙ্গে হই হুল্লোড়ের সঙ্গে কাটতে থাকে। আবার মন খারাপ হয়ে আসে দশমীর দিন, তারপর দুর্গা প্রতিমার বিসর্জন, তারপর আরও 1 বছরের জন্য অপেক্ষা। এই সময় বাড়িতে কত মানুষের আগমন, কত পুরনো বন্ধুর সঙ্গে আবার দেখা, তাদের সঙ্গে খেলা করা, মণ্ডপে বসে জমিয়ে আড্ডা করা, একসঙ্গে সকলে নতুন জামা কাপড় পরে ঘুরতে যাওয়া, তারপর নতুন নতুন খেলা আবিষ্কার করা ও সকলকে নিয়ে সেটা খেলা। এই কদিন যেন এক আলাদাই মজা। আমাদের পুজোর আনন্দের সূত্রপাত প্রথম ঘটে মহালয়ার দিন ভোর। ঘুম ভাঙে পাশের বাড়ির রেডিও থেকে ভেসে আসা মহিষাসুর মর্দিনী। মহালয়ায় আমাদের একটা টিম আছে, আমরা প্রতিবার একসঙ্গে ঘুরতে যাই ভোরে। সবার প্রথমে আমি ঘুম থেকে উঠি, তারপর বাজি নিয়ে বাইরে বেরিয়ে আসি। প্রথমেই এসে রাস্তায় বাজি পোড়াই। বাজি বলতে কালীপটকা আর না হলে চকলেট বোম। তারপর ঘুম থেকে উঠে আসেন আমাদের টিমের একমাত্র মহিলা সদস্য খুশি, ও অন্যদিকে একটু তফাতে বাড়ি থেকে বেরিয়ে আসে আমাদের টিমের সবচেয়ে বড় সদস্য অর্ণবদা। খুশি বেরিয়ে এসেই বলে, আরে আমি তো জেগেই ছিলাম, কিন্তু কেউ আসেনি বলে আমি বেরোইনি। আবার অর্ণবদা বলে, চল ওদেরকে ডাকি না। এখানে বলে রাখি, ওদেরকে বলতে আমাদের টিমের অন্যান্য সদস্যদের বলা হয়েছে। তারপর আমরা অনেকদের বাড়ি গিয়ে চুপচাপ 2-3টে কালীপটকা ও চকলেট বোম ফাটিয়ে দিই। আর তার কিছুক্ষণ পর অনেক বেরিয়ে আসে, হাতে ফোন ও অন্য হাতে কালীপটকার প্যাকেট নিয়ে। একদিকে আমাদের টিমের সবাই বাজি আনলেও সবাই ফাটাতে পারে না। তাদের মধ্যে একজন হলো অর্ণবদা। অনেক আর খুশি ভয় পেলেও তারা ভয়ে ভয়ে ফাটায়, কিন্তু আমরা আকাশে চকলেট বোম ফাটানো, হাতে কালীপটকা ফাটানো এগুলো করেই থাকি। এবার আমরা রনি ও সানিকে ডাকতে যাই। আগেই বলে রাখি, এরা একটু বেশিই ঘুম কাতুরে। এদের বাড়ি পাশাপাশি থাকা সত্ত্বেও ওদের ঘুম ভাঙাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়। এদের ঘুম থেকে তুলতে গিয়ে আমাদের প্রায় অর্ধেক বোম শেষ হয়ে যায়। তারপর না উঠলে ডাকাডাকি করে ওদের ঘুম ভাঙাতে হয়। এইভাবে কিছুক্ষণ করার পর রনি উঠে আসে। তারপর যাচ্ছি বলে সাড়া দিয়ে কিছুক্ষণ পর উঠে আসে সানি। তারপর সবাই এলে আমরা যাত্রা শুরু করি। যাত্রা বলতে আমরা হাঁটতে হাঁটতে আমাদের পাকা রাস্তায় যাই। এই পাকা রাস্তাটা হলো আমাদের গ্রাম থেকে বেরিয়ে এক প্রকার বাইরে বড় রাস্তা, যার 2 পাশে ধান ক্ষেত। আর যখন ভোরের সূর্য দেখা যায়, তখন প্রভাতের সেই হালকা কুয়াশা মাখা আলোয় চারিদিক যেন আরও মোহিত করে তোলে। একেই এই মনোমুগ্ধকর দৃশ্য, আর অন্যদিকে ধান ক্ষেতের শীষের ওপর জমে থাকা বিন্দু বিন্দু শিশিরের সূর্যের স্পর্শে লেগে চকচক করে ওঠে, যা দেখতে চারিপাশের পরিবেশকে আরও মোহিত করে তোলে। আর এই নিস্তব্ধতার মাঝে রনি বোম ফাটিয়ে নিস্তব্ধতা ভঙ্গ করে আর কোলাহলের সূত্রপাত ঘটায়। তারপর এইভাবেই আমরা এখানে কিছুক্ষণ বোম ফাটিয়ে ও একে অপরকে বোমের ভয় দেখিয়ে যথেষ্ট আনন্দ করি। তারপর আমরা কিছুক্ষণ সেখানে থাকার পর আমরা আবার বাড়ি ফিরে আসি। তারপর বাড়িতে টিভির সামনে বসে মহালয়া দেখি। তারপর একটা একটা করে দিন গুনতে থাকি কবে পুজো শুরু হবে,
তার মধ্যে প্যান্ডেল তৈরি করা। আবার আমরা সকলে মিলে কুমোর বাড়িতে গিয়ে মায়ের প্রতিমা দেখে আসা। এইভাবেই আস্তে আস্তে কেটে যায় দিনগুলি। চতুর্থীর দিন মণ্ডপটা ভালো করে সাজানো হয় কাপড় দিয়ে ও লাইট দিয়ে। পঞ্চমীর দিন সন্ধ্যাবেলায় পাড়ার বড়রা এবং আমরা ছোটরা যাই মাকে আনতে, অর্থাৎ দুর্গা প্রতিমা আনতে। এই সময় অনেক ছেলে ঢাকের তালে তালে নেচে ওঠে। কেউ কেউ মজা করে বাজি ফাটায় লোকের পায়ের কাছে। তারপর অর্ণবদা বলে ওঠে, চল চল দুর্গা প্রতিমা তুলতে হাতে লাগাই। আমরা দুর্গা প্রতিমা না তুলতে পারলেও লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী প্রতিমা তুলতে সাহায্য করি। আমি যত্ন সহকারে অনেক কষ্টে ছোট ইঁদুরটাকে তুলে নিয়ে আসি। আর তার সঙ্গে অর্ণবদা, সানি, রনি খুশিও হেসে ওঠে। তারপর দুর্গা প্রতিমা মণ্ডপে অনেক কষ্টে রাখা হয়। একে একে সমস্ত প্রতিমার হাতে অস্ত্র প্রদান করা হয়। তারপর চলে আসে ষষ্ঠী। ষষ্ঠীর দিন সকালবেলায় উঠে সবাই মিলে হাতে বাড়ির ঘট নিয়ে চলে যায় কলাবউ স্নান করাতে। দুটো পুরোহিত মা গঙ্গার জলে নানান মন্ত্র ও উপাচারের মাধ্যমে কলা গাছকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে কলাবউ করে তারপর গঙ্গার জলে ডুব দিয়ে মায়ের ঘট ভরে তারপর ফিরে আসি মণ্ডপে। সেখানে পুজো শুরু হলে আমরা তা মণ্ডপে বসে দেখি। আবার আমরা সবাই জড়ো হলে ব্যাট বল খেলতে মাঠে ছুটি। এই কদিন আমাদের খেলাটা বেশ ভালোই জমে। প্রথমত এখানকার বন্ধুরা সব বাড়ি আসে, তারপর আমরা কিছু নতুন বন্ধুর আগমন ঘটায় খেলা বেশ জমে ওঠে। এইভাবে সারাদিন হই হুল্লোড় করে কাটে। রাতের বেলায় সবাই নতুন জামা প্যান্ট পরে ঘুরতে বেরোয়। এইখানে বলে রাখি, এই সময়ে আমাদের দলের সদস্য খুশি এখন আমাদের সাথে থাকে না। যাই হোক, সবাই মিলে সাইকেল করে সমস্ত মণ্ডপ ঘুরে বেড়াতে সবার বেশ ভালোই লাগে। তারপর দিন মহাসপ্তমী। পড়ার কোনো চিন্তা নেই, তাই সকালে আমরা আবার মণ্ডপে এসে দুর্গা প্রতিমাকে দেখতে লাগলাম আর পুজো নানান কাজে সাহায্য করে দিচ্ছিলাম। অর্ণবদা বলল, চল মাঠে খেলতে যাবি না? এক হাতে ব্যাট এবং অন্য হাতে উইকেট নিয়ে। অনিকও 3টে উইকেট নিয়ে এলো। ঠিক সেই সময় ঠাকুরদাও আমাদের পাশে একটা চেয়ারে এসে বসলো। আমরা উঠে খেলতে যাব, ঠিক তখনই ঠাকুরমশাই বলে উঠল, গল্প শুনবে? এক রোমাঞ্চকর গল্প, তোমাদের এখানকার এক না খুঁজে পাওয়া গুপ্তধনের গল্প। আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, হ্যাঁ 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 শুনবো 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 শুনবো। আমি তখনই রাজি হয়ে গেলাম, কারণ গুপ্তধন আছে কি না তা আমার জানা নেই, কিন্তু গল্প শোনার যে নেশা আমার ছোটবেলা থেকেই ছিল, তাই দাদা ঠাকুরের কথা শুনে আবার জেগে উঠল। আমরা দাদা ঠাকুর মশাইকে সেই ছোট থেকেই দেখছি দুর্গা মায়ের পুজো করে আসছে। সবাই তাকে ভালোভাবেই চিনি। তিনি অনেক বয়স্ক পুরোহিত হওয়ায় তাকে আমরা দাদা ঠাকুর বলেই ডাকি, আর আমাদের এই ডাক তিনি সাদরে গ্রহণ করেন। দাদা ঠাকুরের বয়স তাকে দেখে বোঝা যায় না। তার বয়স প্রায় 85 হতে চলল, কিন্তু দেখে মনে হয় খুব জোর 60 বছর বয়স। গায়ের রং শ্যামবর্ণা হলেও বেশ ঔজ্জ্বল্য ভাব আছে। বার্ধক্যের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার শরীরে। চোখে একটা চশমা। এই চোখ দুটোই আমার সবচেয়ে বেশি আকর্ষণ করে। চোখ দুটোর শান্ত ও মিষ্টি ভাব, যে কারণে মন শান্ত হয়ে যাবে তার চোখের দিকে তাকালে। পরনে ধুতি ও গায়ে একটা উত্তরীয় জড়ানো, সব মিলিয়ে শান্তশিষ্ট ও ভালো মনের মানুষ। কি শুনবে নাকি গল্পটা? দাদা ঠাকুরের এই কথা আমাকে কল্পনার জগৎ থেকে বের করে নিয়ে এলো। আমি বললাম, হ্যাঁ শুনবো, আর আমার সঙ্গে সম্মতি জানিয়ে সবাই বলে উঠল, হ্যাঁ 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 শুনবো শুনবো শুনবো। এতক্ষণ আপনারা শুনছিলেন দুর্গাপুজোয় গুপ্তধন উদ্ধারের প্রথম পর্ব। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হবে গল্পচক্র।